500 টাকার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে 1500 টাকায়। যে পুলিশ ক্লিয়ারেন্স বাইর করতে মাত্র 500 টাকা ব্যাংক ড্রাফট করলেই হয়ে যেত সোনালী ব্যাংকের মাধ্যমে, আর সেই জায়গায় 1500 টাকা ট্রেজারি চালান দিতে হচ্ছে সোনালী ব্যাংকে। 1500 টাকা দেওয়ার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আসবে। থানার মধ্যে সব কিছু জমা দেবেন, পেপার ডকুমেন্ট যা আছে সব কিছু দিবেন, দেওয়ার পরে যাচাই বাছাই করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আসবে। টাকা লাগবে কত? 1500। অথচ এই পুলিশ ক্লিয়ারেন্সটাই একটা সময় মানুষ বাইর করছে শুধু 500 টাকা দিয়ে। অনেকে বলতেছে যে 500 টাকা তো ছিল না, 1500 দিতাম, 2000 দিতাম, 3000 টাকা দিতাম, দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স বাইর করতাম। আরে ভাই, পুলিশ ক্লিয়ারেন্স তো বাইর করতে গেলে 500 টাকায় প্রয়োজন হয়েছে। 500 টাকার উপরে তো ব্যাংক ড্রাফট নিছে না কোনো সময়। বাকি যে টাকাগুলো দিচ্ছেন সেই টাকাগুলো দালাল রাখাইছে। কিন্তু প্রকৃতপক্ষে একটা পুলিশ ক্লিয়ারেন্স বাইর করতে গেলে প্রয়োজন ছিল 500 টাকা, যে 500 টাকা শুধু ব্যাংক ড্রাফট হয়েছে, এর বাইরে আর কোনো টাকা পয়সা লাগছে না। যেটা আমি নিজে পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স বাইর করছি এবং 500 টাকার মধ্যেই বাইর করছি। বিশ্বের বিভিন্ন দেশে যাইতে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, আবার অনেক দেশে প্রয়োজন হয় না। কিন্তু যেসব দেশে প্রয়োজন হয় তারা তো পুলিশ ক্লিয়ারেন্স নিতে বাধ্য। পুলিশ ক্লিয়ারেন্স তারা নিতেই হবে যে কোনো ওয়েতে। কিন্তু এই একটা প্রবাসী যখন দেশের বাইরে যাবে, পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে, তখন এই 500 টাকার জিনিসটা আপনার 1500 টাকায় নিয়ে গেলেন, এটা কোন হিসেবে নিয়ে গেলেন? যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে হয়তো একটা সামান্য একটা ফি এর প্রয়োজন। দেখা যাচ্ছে যে একটা মানুষের নামে মামলা আছে কিনা, সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত কিনা বা সাজাপ্রাপ্ত আসামি কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য দেখা গেছে যে একটা মানুষ থানায় গেল, থানায় গিয়ে তার আইডি কার্ড বা তার নাম ঠিকানা বললো, দেখলো যে তার নামে কোনো মামলা মোকদ্দমা নেই। ভাই, এটারে একটা ক্লিয়ারেন্স পেপার তারা দিয়ে দিবে, এটাই তো পুলিশ ক্লিয়ারেন্স না? যে তার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কিছুতে সে জড়িত না, তার মানে কি? এটাই তো তার একটা ক্লিয়ারেন্স পেপার। এই পেপারটা নিতে গেলে কত টাকার প্রয়োজন হয় বলেন? আচ্ছা, না ধরে 500 টাকায় প্রয়োজন ছিল, যখন ছিল তখন 500 টাকায় হতে পারতো, সেটা 600 বা 700 যখন বাড়াইছে, কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা 3 গুণ বাড়ায় দিছে। এটা কি মনে হয়? এই পুলিশ ক্লিয়ারেন্সটা 500 টাকা থেকে 1500 টাকা করে ফেলছে, যে জায়গায় সর্বোচ্চ হয়তো 500 টাকা থেকে 700 800 টাকা যাইতে পারতো, কিন্তু তা যায়নি। একবারে 1500 টাকার মতো বাড়াই দিছে। এটা কি হইলো? কিন্তু কি কারণে বাড়াইছে, কেন বাড়াইছে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো পত্র পত্রিকায় নিউজ বা অন্য ইয়াতে আসে নাই। শুধু বাড়ায় দিছে, আর মানুষ যা মনে করেন যে 1500 টাকা দিয়ে ব্যাংক ড্রাফট করে সব কিছু জমা দিয়ে মনে করেন যে পুলিশ ক্লিয়ারেন্স বাইর করতেছে। এটা কোনো কথা? যে একটা দেশ থেকে একটা প্রবাসী যাবে, কোথায় সরকার হেল্প করবে এ ধরনের কাজে, কিন্তু তা না করে উল্টা আরও তাদের কাছ থেকে টাকা বেশি নিয়ে যাচ্ছে। বা এই টাকাটা তো থানা পুলিশের কাছে যাইতেছে না, এই টাকাটা সোনালী ব্যাংকের একটা ট্রেজারির মাধ্যমে একটা মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা মন্ত্রণালয় কেন এই টাকাটাকে এত বেশি বাড়ায় দিল, এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপন বিজ্ঞাপন কোনো কিছু জারি করে নাই, শুধু টাকার অঙ্ক বাড়ায় দিছে। ভাই, এভাবে যাওয়ার আগেই একটা প্রবাসীরে মনে করেন যে আর্থিকভাবে হেনস্থা করে লাইতেছেন, এটা কি কোনো মানে কোনো যৌক্তিকতার ভিতরে পড়ে? এরকমই তো যৌক্তিকতার ভিতরে পড়ে না। যদি কেউ জেনে থাকেন যে এই টাকাটা কেন বাড়ানো হয়েছে, বিস্তারিত যদি কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।